আমি কি দুম ধরে জাগিতাম না ডাক দিতা? ডাক দিবেন। কারণ ফরই অরিছে উড়াতো, ফরই অরিছে কখনো উড়াতো। কথা কেনা, ফরই অরিছে কখনো কিরাতো কথা কেনা বেড়া ফরইছে কো উড়াতে। উড়াতো যদি ফর হয় তখন ডাক্তার গ্রাম দেশ আমরা দেশ যে তারা ওষুধ বেছে তারারও তো ডাক্তার কয়। তো হ্যাঁ তারা আনছে গিয়া মুখসা 11 গ্রাম বাজার হ্যাঁ গিয়ে ওষুধ বেছে, ওষুধ বেসুন্ডারে আনছে ফোর আগাল তো হ্যাঁ এটা দেখা সেরা হ্যাঁ তাড়াতাড়ি করছে কি তা গরম পানি করিয়া ফুরান কাপড় আইনা শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে। বেরিয়েতে কইতাছে রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3 রাত ধরে এবার আর ঘুম নাই, আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে। বেরিয়েতে আলোচনা করতেছে আবার আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে আবার হৌরে বউ হইতে পারে গবেষণা করতে আছে। ভাই সাহেব যে ভিতরে ভিতরে কতটা ডাক্তার হইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না। ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা ওহন কি এবার আর টনটনি কমছে না বাড়ছে? এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার যেটা হাল হয়ে গেছে কাউকে বান্ধা লাইলি নাকি রে, ফালার লোকে বান্ধা হালাই রাখলি নাকি রে, তার কি আনো শেখ দিতাম ছিলাম আমার গিয়া ভিতরে টনটনি জান বাড়ি যে গীতাছে তেহান আমার আরাম দিয়ে ঘুম ফাতাইয়া গেছে গা বান্ধা লাইলি গেছে রে। এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউন ফাড়া গিয়া সেটা সার্জন MBBS ডাক্তার আনছে। আনছে পরে আপনারা কি বোকা মানুষ, এই জমানাতে এই মানুষ আছে এটা লো বইয়া রুসিন কীর্তেন অপারেশন করলো বইটা তো কিতা করতাম ব্লেডটা নেন গরম পানি করেন তুলা আনেন তুলা আনছে ব্লেড আনছে গরম পানি আনছে এবারে ফিসমোনা বান্ধি হতাই না এবারে ফালার লগে গামছা দিয়ে এবারে টানা দিয়া বাঁধছে আর দুইজনে কইছে জাতা দিয়া ধরেন, দুইজনে ফাউডের নিতে জাতা দিয়া ধরছে এবারে আমরা গামছা দিয়ে ফিসমোনা বান্ধ দিয়া হতাই লিছে হতাই সেইরা এরপরে ডাক্তারে ফুস দিছে পরে এবার আর কি আরাম না কষ্ট সাংঘাতিক কষ্ট ভরভরি দিয়া ফুস দি যখন বার হইছে এবারায় সাইডের তেমনি টিপ্পা টিপ্পা আনতে আছে টিপতে আছে আর হেবাড়ায় ফদাইতে আছে ডাক্তার রে বেড়ায় চিনছত্তা কত বেড়াইতে কই নেই আব্বারা হাইছি রে তুই যখন নতুন ডাক্তার হইছত রে তুই আমার এমনি টিপতে আসত খালি সুরতাম ফাললে টের পাইবি আর ডাক্তারে যাবে টিপ্পা টিপ্পা গইতে আছে এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতেছে বেড়াইতে সুরতাম ফাললে টের পাইবি আব্বারা হাইলাম কই নেইয়া দেখবা আমরা রে চিনছন আমরা মুন্সি বাড়ির মানুষ কত বেড়াইতে আব্বারা হাইছি এই কথা কইয়া কইয়া টিপতে ডাক্তারে তো ফেল চায়ও না পাঁচ যখন আমরা ভট্ট করে টিপ দিছে ধানাটা বেড়ে বাড়ি গেছে গা ওরা হো বাবু কইয়াছিলেন দেবে বেহুশের মতো এবার আপনারা কই কইব রায় আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডাক্তার কি ফইলাটা বালা না ফরেরটা বালা ফইলাটা বালা না ফরেরটা বালা আমরা এমন খাদাস রুগী হইছি আমরা এমন খাদাস মুসলমান হইছি মাহফিল হইয়া 15টা গজল কইছে নাচাইয়া গাওয়াইয়া এবারে কাইট করে দিয়া গেছে গা সুদের ব্যাপার একটা কথা নাই ঘুষের ব্যাপার একটা কথা নাই নামাজের ব্যাপার একটা কথা নাই দেশের ব্যাপারে একটা কথা নাই ফর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই হালাল হালামের ব্যাপারে কথা নাই কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা ওখান আমি তো ভাই সাহেব হেই ডাক্তার আমি যা অপারেশন করিয়া টিপ দিয়া দানাটা বেড়া এবার করে তাই একটা কথা থিতাইল আমি তোমরা শত্রু না আমার বাড়ি নাগাইস তোমরার বাড়ি বেড়া খোলা আমরা এক উপজেলার মানুষ আমি গুইডাইছি দেখিয়া না দেরি হইছে শীতলাই দিয়ে আমরা কোনাচ্ছা বরাবর যদি ফেতর নাচ্ছা দৌড় দিতাম পারি এক দৌড়ে যাওন যাব এক দৌড়ে আওন যাইব ভাইও আমি সিটা গাইঙ্গা হুজুর না আমি ডাহাইয়া হুজুর না সিলিটটা হুজুর না আমরা বাড়িও এখনো তোমরা বাড়িও এখনো আমরা হগলে মিল্লা জান্নাতরা কইয়া সাজ্জা বিচাইরা বার কইরালা ঠিক নেই রে এই জান্নাত যাইতে হলে কি করা লাগবে এটা আমি কয়াম তোমরা নিয়ত করবা সকাল থেকে করণ শুরু করবা একদিন পট করে মরে যাইবা গা সামাদ মেম্বর আছে রাজ্জাদ নাই এবারে আছে ইয়া আব্দুল রশিদ এবারও তো হয়তো সামনের বছর আইয়া আইলে না যদি আয়ার কি পাই না না পাই এইটাই তো দুনিয়া রে আমরা এমন একটা জিন্দেগি করাম মইরা গেলে সবাই মিল্লা কাফন ফরাইয়া যখন দাফন করব মাটির কবরে এমন একটা জিন্দেগি করতাম চাই সবাই দেখুক মাটির কবর আমরা যেন গিয়া দেখি মাটির কবর জান্নাত হয়ে গেছে চাই নাকি চাই না আমি এবার আপনারা চাইল আমি আপনার ফর না আফর ওখানে আল্লাহ সাক্ষী আমার কোনো ব্যক্তিগত দাদাগিরির লেগিয়া
অথবা আপনার মনে কষ্ট লাগে এই নিয়তে, অথবা কোনো মতামত জাহির, আমি একটা বড় হুজুর এটা বুঝানোর লেগিয়া আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করায়, আমি অক্ষরে আন্তরিকতার সাথে অক্ষরে বিশ্বাস নিয়া আল্লাহকে সাক্ষী রেখা এই কথা দিয়ে কয়াম, যেই কথাটি শুনলে এবং মানলে আপনারা জান্নাতও যাইতে পারবেন। সবাই কোন আমি কইতাম নি, কইতাম নি। তো আমি যদি ওখানে এই কথাটি কই সবজি কি সকলের পক্ষে যাইব? কথা না পক্ষে যাইব? মনে করেন আমি কয়াম যে যদি জান্নাতও যাইতে চাও সুদ খাওয়ান যাইত না, তো সুদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? মদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? যে এবারে নামাজ পড়েন, আমি যখন নামাজের ওয়াজ করা দিয়া কয়াম, এবার যখন সকলে চাইবো তো এবারে না মনে করবো আমারে কয়, তো কইলো কই আপনি নামাজ পড়েন নাকি রে, তো কয় আমি তো ঠিক নিও। আমি এখন যে কথাটি কয়াম এটি সকলের পক্ষে যাইত না। যদি আপনি এই লাইন মতো থাকিয়া থাকেন আপনার পক্ষে পড়ব, বেলাইনে গেলে আপনার বিপক্ষে যাইব। আবার কোন কইতাম না, হ্যাঁ কইলে চলে মার হাবা কোনে কেন সুইটটা ফলার। আমি মনে করো আলামিন ভাই তারা বাড়ির হেন্দা সিদ্ধার হেন্দা গাড়িটা লইয়া গুল যাইয়াছিরা মুখসাইর মাহফিলও যায় ফারুক নম্বর রাহাবে যাইতে সময় আমি দেখলাম এই মুন্সিবাড়ির গাড়ারা শুধু একটা ফলা ফানির মধ্যে আকাতি করে ফেলে। অন্তে তো শুধু কেমনে বুঝে তার মারকুলের তে নাইমা ইয়া তা আবুল ফাটতে ফাটতে অক্ষরে পানির কাছে গেছে গা। আমি যদি এখান দিয়া যাই যাই আর তেও যদি পরে মারা যায় পানিত ফইরা, আর কেউ যদি দেহে আমি তারে দেখকেও ডাক দিছি না, তখন এবারের মতো রশিদ সাহেবের মতো মাংস আমারে কইব যে হ্যাঁ নাগেশের হুজুর এখান দিয়া গেল, এবার আমরা এত আফন মনে করি, এবারে সুইটটাটারে দেখলো ফানিত খেলে, এবারে দড়িটা দিয়া তারে দিয়া গেলে অথবা ডাক দিয়া কইয়া গেলে ধরতে আর ফানিত ফইরা মরে না, কই বলি রে এই কথাটা। আমি যদি এখন বুঝা হই না আপনারা না কই থাক, তারা বেজার করণের দরকার নাই, তারা আমার এলাকার মানুষ, আগামী বছরও তো তারা আমার দাওয়াত দিব সাইকিয়া, তখন যদি আমি বিপক্ষে কই যদি দাওয়াত না দেয় এই নিয়তে যদি আমি কথাটি না কই, আপনারা যদি জাহান্নামও যাওন লাগে আমি দোষী হইনি, আমি দোষী হইনি। তাহলে আমি কি এই আপনার মনের খুশির লেগিয়া আপনারা যে শক্ত কথাটি না কইলে হেতে যে পানি লইয়া খেলতে আছে তারে ডাক দিলে তে কোনো খুশি না, তার যদি কই কেনাডা পানি লইয়া খেলে তে হেফেল চাইয়া থাকবো, তার যদি আমি কই যাও চাইতো চাইতো না, নাই তো চাইলে তারে থাবড়া দেওয়ান লাগবো, থাবড়া দিলে তে কানবো। এরপরে তার মায় আমি ডাক দেব কেনা কইডা এই কারফুতে এখনো পানিতে, এই তার মায় দৌড়াইয়া কই হুজুর দিলেন নাকি রে বাড়া, কইবনি এই কথাটা কইবনি, তারা করে থাবড়া দিলেন নাকি রে, থাবড়া দিল আমি দিয়ে খুশি গেরে, কারণ থাবড়াটা পানিত ফইরা মরণ হতে পারে, ঠিক কিনা কম। আমিও যেই কথাটি কয়া এটি অনেকটা থাবড়ার মতো হইব, কিন্তু আমি কেউ থাবড়া দণ্ডীয় তাহলে মুরব্বীর আপনার আসুন সরব, এটা একটা উদাহরণ দিলাম আর কি। আমার কথাটি আপনার আঘাত লাগবো, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া আপনারা আমারে বিচারবেন হুজুর দিলেন না কেন কয় না, আমরা যে দৌড় দিয়া রইলাম আপনি যখন বুঝা লাইছেন আপনি ডাক্তার দিলে তো আমরা জাহান্নামও যাওয়ার লাগে না, ঠিক নি রে। আমি কি দুম ধরে জায়গাতে আপনার ডাক দিতা ডাক দিবেন, কারণ ফরই রয়েছে উড়াত, ফরই রয়েছে কখনো কথা কেনা, ফরই রয়েছে কখনো কিরা তো কথা কেনা বেড়া ফরইছে কো উড়া তো যদি ফরয় তখন ডাক্তার গ্রাম দেশ আমরা দেশ যে তারা ওষুধ বেছে তারারও তো ডাক্তার কয়, তো হ্যাঁ তারা আনছে গিয়া মুখ 11 গ্রাম বাজার হাতে গিয়ে ওষুধ বেছে, ওষুধ বেছে আনছে ফোর আগাল তো হ্যাঁ এটা দেখা সেরা হ্যাঁ তাড়াতাড়ি করছে কি তা গরম পানি করিয়া ফুরান কাপড় আইনা শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে, বেরিয়েতে কইতাছে আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3 রাত ধরে এবার ঘুম নাই, আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে, বেরিয়েতে আলোচনা করতেছে আবার আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে, আবার হৌবে বউ হইতে পারে গবেষণা করতে আছে, ভাই সাহেব যে ভিতরে ভিতরে কতটা ডাক্তার হইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না, ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা ওহন কি এবার আর টনটনি কমছে না বাড়ছে, এবার ফালতু টাকা ডাক্তার করে ডাক্তার যেটা হাল হয়ে গেছে কাউকে বান্ধা লাইলি নাকি রে, ফালার লোকে বান্ধা হালাই রাখলি নাকি রে, তার কি শেখ দিতাম ছিলাম আমার গিয়া ভিতরে টনটনি জান বাড়ি যে গেতেছে তখন আমার আরাম দিয়ে ঘুম ফাতাইয়া গেছে গা বান্ধা লাইলি গেছে রে। এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউন ফাড়া গিয়া সেটা সার্জন MBBS ডাক্তার আনছে, আনছে পরে আপনারা কি বোকা মানুষ, এই জমানাতে এই মানুষ আছে এটা লো বইয়া রুসিন কীর্তেন
এই অপারেশন করা লাগবে এটা। তো কিতা করতাম, ব্লেডটা নেন, গরম পানি করেন, তুলা আনেন। তুলা আনছে, ব্লেড আনছে, গরম পানি আনছে, এবারে ফিসমোনা বান্ধি হতে না, এবারে ফালার লগে গামছা দিয়ে এবারে টানা দিয়া বাঁধছে। আর দুইজনে কইছে জাতা দিয়া ধরেন, দুইজনে ফাউডের নিতে জাতা দিয়া ধরছে। এবারে গামছা দিয়ে ফিসমোনা বান্ধিয়া হতাই লিছে, হতাই সেইরা এরপরে ডাক্তরে ফুস দিছে। পরে এবারে আরাম না কষ্ট, সাংঘাতিক কষ্ট। বরবরি দিয়া ফুস দি যখন বার হইছে, এবারায় সাইডের তেমনি টিপ্পা টিপ্পা আনতে আছে, টিপতে আছে, আর হেবারায় ফদাইতে আছে। ডাক্তার রে বেড়ায় চিনছত্তা কত বেড়াইছে, কই নেই আব্বারা হাইছি রে, তুই যখন নতুন ডাক্তার হইছত রে, তুই আমার এমনি টিপতে আসত, খালি সুরতাম ফাললে টের পাইবি। আর ডাক্তার যে টিপ্পা টিপ্পা গইতে আছে। এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতেছে, বেড়াইতে সুরতাম ফাললে টের পাইবি, আব্বারা হাইলে আমি কই নেইয়া দেখবা আমরা রে চিনছন, আমরা মুন্সি বাড়ির মানুষ, কত বেড়াইছে আব্বারা হাইছি। এই কথা কইয়া কইয়া ডাক্তারে দই ফেল চায়ও না, ভট্ট করে টিপ দিছে, ধানাটা বাড়ি গেছে গা। ওরা হোম আগে কইয়াছিলেন দিয়ে বেহুশের মতো। এবার আপনারা কইতে হইব, রায় আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ। ডাক্তার কি ফইলাটা বালা না ফরেরটা বালা? ফইলাটা বালা না ফরেরটা বালা? আমরা এমন খাডাস রুগী হইছি, আমরা এমন খাডাস মুসলমান হইছি, মাহফিল আইয়া 15টা গজল কইছে, নাচাইয়া গাওয়াইয়া এবারে কাইট করে দিয়া গেছে গা। সুদের ব্যাপারে একটা কথা নাই, ঘুষের ব্যাপারে একটা কথা নাই, নামাজের ব্যাপারে একটা কথা নাই, দেশের ব্যাপারে একটা কথা নাই, ফর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই, হালাল হালামের ব্যাপারে কথা নাই। কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা। ওহন আমি তো ভাই সাহেব হেই ডাক্তার, আমি যে অপারেশন করিয়া টিপ দিয়া দানা রবেরা এবার করে আমার আচ্ছা টের পাইবা ডাক্তার কি জিনিস। আর আনবানি দাওয়াত দিয়া রুচি মজাইলে আমি দাওয়াতের দিক ওয়াজের রুচি রাখতাম না, দেখবি এই কারবার করে আপনার দেশটাকে গজব করে দিছে। একদল আলেম নামের কলঙ্ক, ইসলামের পক্ষে একটা কথাও বের হয় না, ঠিক কিনা কম। হ্যাঁ ফিরালি করে মুড়িদ নিচুরটা জায়গায়, হ্যাঁ খালি একবার কথা কয়ে 5 বার পিছে চায়, মুড়িদের উপরে নি ওয়াজ করে, তোর মুড়িদের গুষ্টি মানে মুড়িদ বাড়াইতে পাইছি আমি হলো মুড়িদ আমার জান্নাত নিব। আমার উচিত কথা বলতেই হবে, তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার ঘরের মানুষ। আমি যদি উচিত কথাটি না কই, আল্লাহ আমার কেয়ামতের মতন জিব্বাটা আমি আকলাম ফলে করে জিব্বাটা ধরে নেব, টান দিয়ে বার কইরা এই কেসিয়া, এই লোয়ার কেসিয়া না ফুস দিয়া ও ফসাইয়া 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 এই জিব্বাটারে আমার কাছে চালাইব। ভাই যে তারা কয় করুক, ফাললে হেই হুজুর গিয়া আনো, আমি হেই হুজুর না। জীবনে জীবনে কোনোদিন আপোষ করি নাই, আপোষ করার ইচ্ছাও নাই, ঠিক কিনা কম। কি আর আপোষ, তালফানি কি জীবনে এক হইব নাকি? তালফানি এক হইব রে? রাইতার দিন এক হইব? ইসলাম ইসলাম এক হবে না। ইসলামের কথা বলতে গিয়া আমার নবীর মতো মানুষ আমি কিন্তু তোকা যেই নবী মানুষটা টান্না টান্না আনছে, এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়ে করছে মক্কায়, বউর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবী খারাপ মানুষ আছি? তা আমরা তারা দিয়ে সকলের ন্যায় কি খাচ্ছ এত খারাপ কে রে? এত খাচ্ছ খারাপ কে রে? সুদ খুঁড়েও পছন্দ করে, ঘুষ খুঁড়েও পছন্দ করে, মদ খুঁড়েও পছন্দ করে। তুমি একটা সিটার দা হেড কোয়ার্টার, ঠিক কিনা? তুমি যদি ভালো হও তোমার সকলে পছন্দ করতো না, তুমি ভালো হইলে সকলে পছন্দ করতো না। নবীজি রিদি সকলে পছন্দ করলো না। নবীজি বাড়িঘর হালাই দিয়া মক্কা যেগন লাগলো, মক্কা থেকে মদিনা যেগন লাগলো। তুমি কহেতে লাটসা বুঝাইছো, তোমারে সুদ খুঁড়েও পছন্দ করে, ঘুষ খুঁড়েও আইনা হাদিয়া দেয়, মদ খুঁড়েও তোমারে টেহা দেয়। তোমার এই রঙে দিন যাইব আব্বা, দেহা হইব কেয়ামতের ময়দানে, আল্লাহ দেখবা ফেরেস্তা ফিরটা তোমার ফিরালি সরাইব, ঠিক কিনা কম? ফিরালি সরাইব তোমার। তুমি ইসলামের পক্ষে একটা কথা কও না, নবীর অপমান হয়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। ইসলামটারে গজব হয়ে যায়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। আমার দেশের টাকা দিয়া, আমার টাকা দিয়া, আমার টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় বন্দুক কিনা হয়, আমার টাকায় গুলি কিনা হয়, আর আমার টাকার বন্দুক দিয়া, আমার বেতন খাইয়া, আমার গুল্লি দিয়া, আমার যুবকের বুকের ভিতরে তুমি গুল্লি করো, আমার বাংলাদেশের আলেমের মুখে কোনো কথা বের হয় না, ঠিক কিনা বলো? কি কারবার কি? রাজনীতি হইব, তো রাজনীতি হইলে সমস্যা কি?
গুল্লি করে আমার ফুতের ভাইটা লাগবো, আমি কিছু কইতাম পারতাম না। এই জিন্দিগি হিয়াল কুত্তার জিন্দিগিটার কোনো দাম আছে না। আবু সাইদ যদি আজ আমার ফুত হইতো, আবু সাইদ যদি আবার ফুত হইতো, মুগ্ধ যদি আবার ফুত হইতো, তাহলে তোমার গেল না। তুমি যেমন আরেকবার ফুট মরছে, আমার কি হয়েছে? তুমি এমনি যে ধুম ধরে রইছো, একদিন তোমার ফুতের উপরে এই বাড়ি চালা না। আমরা দেশ তারে পাইছে গর্ব আইয়া সেটা জিগা আপনারা এগুলো কি নমুনা, কি নমুনার দরকার কি? আপনি কোরআন হাদিসের কথা কেবেন, যে নমুনা আমাদের এই নমুনা ঠিক নিও। এবার আগে বাউ বুঝ যাওয়া আপনার কি শুননি না ভাবি? তোমার তোমার কি হ্যাঁ, তাই এসে না বাউ বুঝে এখন কোনটা চলবো বালা ঠিক নিও। মনে যেমন একটা দোহান লই আইসে আর কি, এখন কিতা বেচা ভালো হয় বড় বড় করে বেচা কিতা ভালো হয়। আপনার কি আলু খা, এই গুলালু খান না লম্বা লু খান, তো যেটা খায় এটা তাই না বেচবো, এরকম একটা বাবার কিতা। তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি, তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য। এখন যে নমুনা মন্দিরের নমুনা হোক, আমরা যদি সকলে ভালাই হয়েছে গেতাম তো আর তোমার আনছি কি হতাম? আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালা করণের লেগে, ঠিক কিনা? তুমি খারাপের পক্ষে এই সাথী ধরনের লেগে তোমার আনছি না। হুসেন আইসত্রে বয়লা মুবারক ভাই আইসে সিডনি মোর বেড়ে বর্ষা সবাই কনা আমি আয়ো কথা কম। এই কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে, কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে। আমিন কর।